হযরতে সুমাইয়াও তাকায় আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ সাহায্য চাই, ইমান থেকে বঞ্চিত করবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জান্নাতটা হযরতে সুমাইয়ার সামনে তুলে ধরেছে। এই দিক দিয়ে আবু জাহেল বলল, একের পরে এক হযরতে সুমাইয়ার গায়ে মারতেছে। সুমাইয়াও জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া এতক্ষণ কান্না করছে, এখন হাসা আরম্ভ করে দিয়েছে। জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া যখন হাসি, আবু জাহেল ডাক দেয়া বলে, আবু জাহেল বলে, সুমাইয়া পাগল হয়ে গেছি। শেষ বল্লমটা যখন, তীরটা যখন মারে, ওই তীরটা হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে লাগে। ওই জায়গা থেকে লজ্জাস্থানে তীর লাইগা পিঙ্কি মাইরা রক্ত বের হয়। আস্তে আস্তে হযরতে সুমাইয়া বিদায় নেয় আর ডাক দেয়া বলে, আবু জাহেল রে, সুমাইয়া পাগল হয় নাই, সুমাইয়া আল্লাহর জান্নাত দেখে 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 শহীদের অমিয় সুদা পান করে জান্নাতের মালিক হয়ে গেছে। হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী, দো জাহানের বাদশা নবী যখন নবুয়ত প্রাপ্তি হয়, নবুয়ত প্রাপ্তির পর নবীজি সরাসরি কাউকে দাওয়াত দিতে পারে না। কখনো সামনে পরিচিত মানুষ যদি হয় তাকে দাওয়াত দেয়, অপরিচিত মানুষের সামনে নিজের মা বাবা দাদা দাদির পরিচয় দিয়া নবীজি দাওয়াত দেয়। নবীজি দাওয়াতের সিস্টেম নবুয়তের প্রাথমিক যুগে চুপে চুপে হয়, অনেক সময় রাত্রিতে, অত দিনও হতো না। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি যখন দিনের বেলা দাওয়াত দিতে না পারে, রাত্রিবেলা নবীজি দাওয়াত দেয়। নিজের আপন মানুষগুলোর কাছে নবীজি দাওয়াত দেয়, অপরিচিত মানুষের কাছে নবীজি দাওয়াত দেওয়ার সাহস করতে পারে না। কারণ তারা তো মূর্তি পূজক, তারা তো ইসলামের কথা শুনলে শরীরে আগুন ধরে যায়। আল্লাহকে কথা তারা শুনতে পারে না। নবীজি মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হয়েছে এ কথা তারা মানতে পারে না। এর জন্য নবীজি দিনের বেলা দাওয়াত দিতে পারে না, রাত্রিবেলা দাওয়াত দেয়। নিজের আত্মীয়দের বাড়িতে নবীজি দাওয়াত দেয়। দিনের বেলা জঙ্গলে যায়, সেখানে গিয়া নবীজি জঙ্গলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। ওই জায়গায় জঙ্গলের সাপ, জঙ্গলের বাঘগুলো নবীজিকে আশ্রয় দেয়, কিন্তু দুনিয়ার মানুষ নবীকে নবী হিসেবে চিনতে পারে না। প্রথম দিকে যখন দাওয়াত দেয়, এক আত্মীয়র বাড়িতে রাত্রিবেলা যায়, দরজা নক নক করে, টক টক করে, এই কে আছো, ঘরের ভিতরে সামনে আসো। হাবিবে কিবরিয়া নবী যখন দরজা নক করেছে, ভিতর থেকে এক মা চলে আসলো। মা, আমি আমার বাবা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে। আপনারা যদি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, আমি নবীকে নবী হিসাবে মানেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর কবরের একটা জিন্দেগি আছে, ওই কবরের জিন্দেগিতে খুব আরামে থাকবেন। কবরের পর হাসরের জিন্দেগি আছে, ওই জায়গায় যাইয়াও খুব আরামে থাকবেন। হাসরের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর জান্নাত আপনার ঠিকানা হবে। ও মা, আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যদি পড়েন, আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়,
তখন তার জান্নাত ছাড়া আর কোনো অপশন বাকি থাকে না। এজন্য কালিমা যারা মুসলমান হয়েছে বেশি বেশি কালিমা পড়া লাগে, বেশি বেশি জিকির করা লাগে। হাবিবে কিবরিয়া নবীজি যখন এইভাবে কালিমার দাওয়াত দেয়, ভিতর থেকে এক যুবক দৌড়ে এসে হাবিবে কিবরিয়া নবীজির গালে একটা চর লাগায় দিছে। নাউজুবিল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, যুবক ভাই, আমি তোমার কাছে খাবারও চাই নাই, পানিও চাই নাই, তুমি আমাকে কেন মারলা? যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, তুমি আমাকে মারতে পারতা না, আমার মা বাবা তোকে দেখতো। রাসূল আরবি ভাবে দাওয়াত দেয়, তার দাওয়াত পাইয়া হযরতে খাব্বাব মক্কার এক লোহার কর্মকার, যিনি লোহার তরবারি বানায়, যুদ্ধের বর্ম বানায়, এমন একজন যুবকের নাম হচ্ছে হযরতে খাব্বাব। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনিবার নাম হচ্ছে উম্মে আনমার, একজন মহিলা, বড় শক্ত হৃদয়ের অধিকারী। এই উম্মে আনমার হযরতে খাব্বাবের মনিবা ছিলেন, মালিকা ছিলেন। হযরতে খাব্বাব ছিলেন একজন দাসী, উম্মে আম্মার ছিলেন তার মালিক। উম্মে আম্মার তাকে কিনে এনে নিজের কাজ করাতো। হযরতে খাব্বাব তার দোকানে, প্রতিষ্ঠানে কাজ করত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সংবাদ শুনে খাব্বাব নিজেই চলে গেলেন নবীজির দরবারে। হাবিবে কিবরিয়া নবীজির দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনেছি গো নবী, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। হযরতে খাব্বাবকে নবীজি কালিমা পড়ায় মুসলমান বানায় দেয়। কালিমা যখন পড়ছে, ইমানের একটা পাওয়ার আছে না নাই? মুসলমান আওয়াজ দেয়া বলতে হবে, ইমানের পাওয়ার আছে না নাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ভিতরে ঈমান ঢুকাইলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, নবীকে নবী মেনেছেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছেন, হাসর আখিরাত বিশ্বাস করেছেন, কে পারে এই ঈমান দাবায় রাখতে? পৃথিবীর কোনো মানুষ এই ঈমান দাবায় রাখতে পারে না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল চলন ভিন্ন হয়ে গেছে। খাব্বাবের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক না। উম্মে আনমার এটা দেখেছে, কিরে খাব্বাব নির্দিষ্ট একটা টাইমে কোথায় যেন চলে যায়, ওই যায় তথ্য তালাশ নিয়ে দেখতে পায় খাব্বাব এক আল্লাহর ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা টাইমে সময়ে সময়ে যায়। কখনো জোহর, কখনো আসর, কখনো মাগরিবে খাব্বাব নামাজে যায়, ইবাদতে যায়। খাব্বাবের এই পরিস্থিতি দেখে উম্মে আনমারের মেজাজ গরম হয়ে গেছে। উম্মে আনমারের মেজাজ গরম হয়ে গেছে, কিরে খাব্বাব, তুই কি মুসলমান হয়ে গেছো? খাব্বাব কয়, হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। কেন? কত বড় সাহস, তুই মুসলমান হয়ে গেছো? আমার বাড়িতে খাও, আমার বাড়িতে পড়ো, আর তুমি মুহাম্মাদের কালিমা পইরা মুসলমান হয়ে গেছো? হ্যাঁ আমি মুহাম্মাদের কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আমি এক আল্লাহকে মানি, আমি এক নবীকে মানি, সুতরাং আমার ঈমানের ভিতরে কেউ বিঘ্নতা সৃষ্টি করতে পারবে না। শুরু হয়ে গেল জুলুম, শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল হযরতে খাব্বাবের উপরে অত্যাচারের স্টিমরোলার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন মনিবা উম্মে আনমার দোকানে আইসা বলে, এই অন্য লোহাররা, তোরা যারা লোহার গরম করেছ, লোহা যখন চুলার ভিতরে দেয় লোহাগুলো লাল হয়ে যায়, ওই লাল লোহাগুলো হযরতে খাব্বাবের মাথায় চেপে ধরে। নাউজুবিল্লাহ। হযরতে খাব্বাবের মাথায় লোহা চেপে ধরেছে।
খাব্বাব আল্লাহ 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 বলে চিৎকার করে খাব্বাবকে বলে, ওই খাব্বাব, তুই যদি মুসলমান হইছ, যদি ঈমান না ছাড়স, প্রতিদিন এভাবে নির্যাতন করো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যত নির্যাতন চালায় না কেন, হযরতে খাব্বাবকে দাবা রাখতে পারে না। খাব্বাবের ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। এভাবে যখন নির্যাতন করে দেখে তার ঈমান নজির শরীর থেকে, দেহ থেকে বের হয় না, তার শরীরে আরো ঈমান বদ্ধমূল হয়ে গেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমিতে নিয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে নিয়ে যাওয়ার পর এখনো দেখবেন রৌদ্র যখন প্রখর হয়, চৈত্র মাসে রৌদ্র অনেক তেজি হয়, পাকা রাস্তাগুলো তো খালি পায়ে হাঁটা যায় না, যায় না কি বলেন? পাকা রাস্তাগুলোতে খালি পায়ে হাঁটা যায় না। আরবের ওই মরুভূমিগুলোতে বালুগুলো আগুনের মতো জ্বলতো। হযরতে খাব্বাবকে ওই বালুর উপরে শোয়া দিত। বালুর উপরে শোয়া দিয়া খাব্বাবের বুকের উপরে পাথর চাপা দিয়া রাখতো। হযরতে খাব্বাবের শরীর থেকে রক্তগুলো, গোস্তগুলো খসে খসে ওই বালুর তৃপ্ত আলোর আগুনের জ্বলায়, আগুনের ভিতরে গিয়া খাব্বাবের চোবড়ে গলে গলে আগুন নিভে যাইত। হাবিবে কিবরিয়া নবীর কাছে একদিন খাব্বাব আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন না? আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? হাবিবে কিবরিয়া নবী হযরতে খাব্বাবকে সান্ত্বনার বাণী শোনা দেয় আর খাব্বাবকে ডাক দেয়া বলে, ও খাব্বাব, তোমার পূর্বেও বহু মুসলমান তারা ঈমানের পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, আল্লাহর জান্নাতবাসী হয়ে গেছে। খাব্বাব, ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা করে দিবেন। তবে ফয়সালা পরাজয়ের ফয়সালা না, এই ফয়সালা হবে বিজয়ের ফয়সালা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শাস্তি দেয়। শাস্তি দিতে 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 পর্যায়ক্রমে হযরতে খাব্বাব কখনো হুঁশ হয়, হযরতে খাব্বাব কখনো বেহুশ হয়ে যায়। এভাবে করে করে তার দিন পার হয়। পরবর্তীতে কোনো সাহাবী হযরতে খাব্বাবকে কিনা আজাদ করে দেয়। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে খাব্বাব আয়েশা নিজের শরীরটা বের কইরা দেয়। পিছনে তাকা দেখে, নবীজি তাকা দেখে তার পিছনের একটা গোস্ত নাই, হাড্ডিগুলো সাদা ফক ফক করতেছে। হাবিবে কিবরিয়া নবী ডাক দেয়া বলে, খাব্বাব রে, তোমার এই নিশানাগুলো, এগুলো দুনিয়ার নিশানা না, এটা জান্নাতের নিশানা হয়ে যাবে। মুসলমান বন্ধুরা রে, আমার নবীজির দাওয়াত পাইয়া আরো কয়েকজন যুবক মুসলমান হয়ে গেছে। তাদের ভিতরে একজন হচ্ছেন হযরতে আম্মার, তার বাবার নাম ইয়াসির, তার মায়ের নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যখন হয়ে গেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হয়ে যাওয়ার পরে কোনো মা মুসলমান হয় নাই, বাবাও মুসলমান হয় নাই। হযরতে আম্মার মুসলমান হয়ে গেছে, আম্মারের মা এখনো মুসলমান হয় নাই, মাও এখনো মুসলমান হয় নাই। আম্মার যখন বাড়িতে আসে, মা তাকা তাকা দেখে আম্মারের চলাচল একটু ভিন্ন হয়ে গেছে। কখনো যদি কোনো অন্যায় দেখে প্রতিবাদী হয়ে যায়। আম্মারের পরিস্থিতি আগের মতো না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভিন্ন রকম হয়ে গেছে। আম্মারকে তার মা সুমাইয়া এবং বাবা ইয়াসির ডাক দেয়া বলে, ও আম্মার, তোমার পরিস্থিতি তো স্বাভাবিক না, একটু কেমন কেমন লাগে। হাবিবে কিবরিয়া নবী আম্মার ডাক দেয়া বলে, মা, কেমন কেমন মনে হয় বলো? তুমি তো একটু অন্যরকম হয়ে গেছো, কারণ অন্যায় দেখলে বরদাস্ত করতে পারো না,
তুমি একটু অন্যরকম হয়ে গেছো, কখন কোথায় যেন চলে যাও। বারবার পিড়াপিড়িতে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা আমি তো একজনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তিনি আর দুনিয়ার কেউ না, তিনি শেষ জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাকে কালিমার দাওয়াত দেয়, মা আমার নবী রহমত আলম, আমার নবী রহমত আলম, নবী সরকারে কায়নাত, নবী দো জাহানের বাচ্চা নবী, তিনি তো দুনিয়ার মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ও মা, ও বাবা, তিনি আত্মীয়তার মাঝে বন্ধন সৃষ্টি করে, ভাই ভাই ঝগড়া লাগলে মিলা দেয়, অপরিচিত মানুষ আর পরিচিত মানুষ হোক অনাহারেকে খাবার দেয়, যারা পানীয় পান করানোর দরকার তাকে পানীয় পান করায়, মেহমানের তাজিম ইকরাম করে। এ কথাগুলো শুই না হযরতে সুমাইয়া আর ইয়াসিরের মন গলে গেছে, ডাক দিয়া বলে, আম্মার আমাদেরকে নিয়েও চলো মুহাম্মদের কাছে, আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে আম্মার বাবা এবং মাকে নিয়ে চললেন নবীজির দরবারে। নবীজির দরবারে নিয়ে এবার বললেন, ওগো দয়ার নবী, মায়ার নবী, এই হচ্ছে আমার মা, ইনি হচ্ছেন আমার বাবা, তারা কালিমা পড়ে মুসলমান হতে চায়। হযরতে আম্মার যখন এমন কথা বললেন, নবীজি তাদের দুইজনকে, আম্মারের মা আম্মারের বাবাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেয়। এই কথা আর গোপন নাই, মক্কার অলিতে গলিতে ছড়ায় গেছে, আম্মার এবং তার পরিবার মুসলমান হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে যখন ছড়ায় গেছে, আম্মার এবং তার পরিবারকে আবু জাহেল গ্রেফতার করে তার বাড়িতে নিয়ে যায়। আম্মারকে নিয়ে গেছে, তার বাবাকে নিয়ে গেছে, তার মা সুমাইয়াকে নিয়ে গেছে। ইসলামের প্রথম ৬-৭ জন যারা মুসলমান হয় তাদের মধ্যে এরাও অন্যতম। হযরতে আম্মারকে নিয়ে তারা চাপাচাপি আরম্ভ করে দিয়েছে, ঈমান ছাড়ার জন্য চাপাচাপি আরম্ভ করে। কিন্তু কে শুনে কার কথা? অন্তরে তো এক আল্লাহর কথা বদ্ধমূল হয়ে গেছে, নবীর প্রতি মহব্বত জন্মায় গেছে, এটা আর বের করা যাবে না। হযরতে উম্মে আম্মারকে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল ডাক দেয়া বলে, এই আম্মার, তুই যদি ঈমান না ছাড়ো, এক আল্লাহকে অস্বীকার না করো, তাহলে দেখবি জুলুম কারে কয়, পিটুনি কারে কয়। হযরতে উম্মে আম্মার দীপ্ত কণ্ঠ, হযরতে আম্মার দীপ্ত কণ্ঠে ডাক দেয়া বলে, আবু জাহেল, মারতে 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 যদি মেরেও ফেলো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এক আল্লাহর উপরে ঈমান এনেছি, এটা শেষ হবে না। সুমাইয়াকে ডাক দেয়া বলে, সুমাইয়া মহিলা মানুষ, অল্প কথাই বুঝবা, ঈমান ছাড়বা না, মায়ের আরম্ভ করব। তোমার বৃদ্ধ স্বামী এখানে ইয়াসিরও আছে। হযরতে সুমাইয়া ডাক দেয়া বলে, আবু জাহেল, আমরা ঈমান এনেছি ছাড়বার জন্য না, তোমার যা ইচ্ছা তাই করো। হাবিবে কিবরিয়া নবীকে ভালোবেসেছি এক আল্লাহর জন্য, আল্লাহর উপরে ঈমান এনেছি জান্নাতের স্বপ্নে, সুতরাং তুমি আমাদের জন্য সাথে যাই করো, করতে পারো, আমাদের কোনো আপত্তি নাই, কোনো আফসোস নাই। এ কথা বলতে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোটা মোটা রশির মাথায় ছোট্ট ছোট্ট গিট্টু দিয়া, এটাকে ডুররা বলা হয়, চাবুক বলা হয়, হযরতে আম্মারকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। এবার হযরতে সুমাইয়াকে মারা আরম্ভ করে দিছে, সুমাইয়াকেও মাইরা বেহুশ বানায় ফেলাইছে। হযরতে ইয়াসিরকেও মারা আরম্ভ করেছে, ইয়াসিরকেও মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। যখন আম্মার সুমাইয়া ইয়াসিরের হুশ আসছে,
তাদেরকে ডাক দিয়া বলে, আম্মারের পরিবার তোরা ঈমান ছাড়বি কিনা বল। না না, আমরা ঈমান ছাড়তে রাজি না। এবার তাদেরকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে বালুর ভিতরে শোয়াইয়া হযরতে বাপ বেটা মাকে বালুর ভিতরে শোয়াইয়া বুকে পাথর চাপা দিয়া রাখছি। ওই বালুগুলো যখন জ্বলে, এই বাপ বেটা এবং মায়ের পিঠের গোস্তগুলো ফসফস করে পুড়ে আর নিচে পড়ে আগুন নিভে যায়। কিন্তু হযরতে সুমাইয়া, হযরতে আম্মার, হযরতে ইয়াসির থেকে ঈমান বের করতে পারে না। ওই জায়গায় তাকাইয়া দেখি তারা ঈমানের উপর অবিচল। তাদেরকে ধরে নিয়ে আসছে, কিরে ঈমান ছাড়বা? কয় না। এবার আগুন গর্ত খুঁড়েছে, গর্ত খুইরা তিনও বাপ বেটাকে গর্তের ভিতরে গেড়েছে, গলা পর্যন্ত মাটির নিচে ঢুকায়া দিছে। হযরতে আম্মার পানির জন্য পানি পানি বলে চিৎকার দেয়, হযরতে সুমাইয়া পানি পানি বলে চিৎকার দেয়, হযরতে ইয়াসির পানি পানি বলে চিৎকার দেয়। এমন সময় আবু জাহাল অট্ট হাসি দিয়া ঠাট্টার হাসি আসতেছে, আর ডাক দিয়া বলে, তোরা তোদেরকে না মুহাম্মদ হাউজে কাউসারের পানি পান করাবি, যা মুহাম্মদের কাছে পানি নিয়ে আয়। তাই সে তোকে হাউজে কাউসারের পানি পান করাবে। তাদেরকে পানিও দেওয়া হয় নাই, খাবারও দেওয়া হয় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া বলে, ওই খাব্বাব, ঈমান ছাড়বি কিনা বল। খাব্বাব কয় না। কয়, তোর সামনে তোর মাকে জুলুম যে অত্যাচার চালাইতেছি আরো বাড়ায় দিব। হযরতে সুমাইয়া ডাক দিয়া বলে, বাবারে, জীবন যাবে, জীবন গেলে জীবন চলে যাবে, ঈমান চলে গেলে ঈমান পাওয়া যাবে না। জীবন চলে গেলে জীবন পাওয়া যাবে, ঈমান চলে গেলে ঈমান পাওয়া যাবে না। দুনিয়ার এই কষ্ট সহ্য করে যদি জীবন দিতে পারি, আজীবনের জন্য আল্লাহ শান্তির ফয়সালা জান্নাতের মালিক বানায় দিবে। হযরতে খাব্বাবকে যখন মা সুমাইয়া এমন কথা শোনায় দিলেন, সুমাইয়ার কথা শুনা খাব্বাব তাকায় ডাক দিয়া বলে, আবু জাহেল রে, নিজেকে মারতে 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 জীবনটা বের করে দিবি তো দে, কারণ এই অন্তরের মধ্যে এক আল্লাহকে ঢুকাইছি, এক নবীকে ঢুকাইছি, তাকে বের করতে পারবো না। খাব্বাবের দিকে তাকাও, হযরতে আম্মারের দিকে তাকাইয়া দেখলেন ঈমান বের করা সম্ভব না। তাদেরকে গর্ত থেকে উঠাইয়া মরুভূমিতে নিয়ে গেছে। একটা খুঁটির সাথে এক পাশে বাঁধছে হযরতে আম্মারকে, আর এক পাশে হযরতে সুমাইয়াকে, আর এক পাশে হযরতে ইয়াসিরকে গাছের সাথে বেঁধেছে। টান টান করে দুই হাত দুই দিকে, দুই পা দুই দিকে বাইদা এবার মারা আরম্ভ করলো। আবারও সুমাইয়াকে মারে, আর ডাক দিয়া বলে, সুমাইয়া রে, তুই যদি ঈমান না ছাড়ো, তাকায় দেখ, তোর বৃদ্ধ স্বামীর পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর, আরো খারাপ করে দেব। হযরতে সুমাইয়া অন্যদিকে তাকায়া তাকায়া স্বামীর নির্যাতন সহ্য করতেছে, কিন্তু স্বামীর মহব্বতে ঈমান ছেড়ে দেয় নাই। একটা পর্যায়ে দেখলেন না না, তাদের থেকে ঈমান বের করা যাবে না। হযরতে খাব্বাবকে ডাক দিয়া বলে, ওই খাব্বাব, তোর মায়ের উপরে এখন নির্যাতন চালাবো, ঈমান ছাড়বি কিনা বল। খাব্বাব ডাক দিয়া বলে, না না। ওই দিক দিয়া মাও বলে, ও খাব্বাব, তোর মাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, ঈমান ছাড়বি না। বাপ বেটা গাছের সাথে বাঁধা। হযরতে সুমাইয়াকে মাটিতে শোয়াইয়া দিয়া এবার বলল, মারতেছি, তীর মারতেছি। শরীর থেকে কাপড়গুলো খুলে ফালাইছে, বিবস্ত্র। হযরতে সুমাইয়া একটা পুত্রর সামনে, স্বামীর সামনে, অন্য মানুষ যদি এভাবে বিবস্ত্র করে কারো স্ত্রীকে, কারো মাকে এভাবে বিবস্ত্র করে সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায় নাকি? না না, এটা মানা যায় না যে আমার সামনে আমার বিবিকে একটা
একটা পুত্র সন্তানের সামনে আমার মাকে উলঙ্গ করবে, এটা মানা যায় না। হযরতে খাব্বাব চোখের পানি ছাইরা ছাইরা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ ধৈর্য দাও, সবর করার ক্ষমতা দাও গো মালিক। হযরতে সুমাইয়া আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এই পরিস্থিতিতে আমাদের অন্তর থেকে ঈমান বের করে দিও না রে মালিক, আপনি আমাদের অন্তরে ঈমান মজবুত করে দেন, আপনি আমাদেরকে এই পরিস্থিতিতে সাহায্য করেন আল্লাহ। খাব্বাব হযরতে সুমাইয়া যখন এভাবে আল্লাহর কাছে সাহায্য চায়, হযরতে সুমাইয়া এভাবে করতে করতে আল্লাহর কাছে সাহায্য চায়। সুমাইয়া মনে মনে ভাবতেছি, আমার পূর্বে বহু মানুষ এভাবে শহীদ হয়েছে, হযরতে আসিয়াকে ফেরাউন কত মারাই না মারছে। এক পর্যায়ে আসিয়া বলেছিল, রব্বিবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, ও আল্লাহ আপনার আরশের পাশে আমার জন্য একটা ঘর বানায় দিলেন। হযরতে আসিয়াকে যখন মারে, হযরতে আসিয়া শাহাদাত বরণ করে জান্নাতের ঘর দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়। হযরতে সুমাইয়াও তাকায় আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ সাহায্য চাই, ঈমান থেকে বঞ্চিত করবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জান্নাতটা হযরতে সুমাইয়ার সামনে তুলে ধরেছে। এই দিক দিয়ে আবু জাহেল বলল, একের পরে এক হযরতে সুমাইয়ার গায়ে মারতেছে। সুমাইয়াও জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া এতক্ষণ কান্না করছে, এখন হাসা আরম্ভ করে দিয়েছে। জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া যখন হাসি, আবু জাহেল ডাক দেয়া বলে, আবু জাহেল বলে, সুমাইয়া পাগল হয়ে গেছি। শেষ বল্লমটা যখন তীরটা যখন মারে, ওই তীরটা হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে লাগে। ওই জায়গা থেকে লজ্জাস্থানে তীর লাইগা পিঙ্কি মাইরা রক্ত বের হয়। আস্তে আস্তে হযরতে সুমাইয়া বিদায় নেয় আর ডাক দেয়া বলে, আবু জাহেল রে, সুমাইয়া পাগল হয় নাই, সুমাইয়া আল্লাহর জান্নাত দেখে 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 শহীদের অমিয় সুদা পান করে জান্নাতের মালিক হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, বহু জুলুম আসবে, বহু নিপীড়ন আসবে, বহু অত্যাচার আসবে, ঈমান থেকে পিছপা হওয়া যাবে নাকি বলেন? আওয়াজ দেয়া বলেন, ঈমান থেকে পিছপা হওয়া যাবে নাকি? কোন হিন্দু আগ্রাসন যদি মুসলমানের দিকে আবারও তেড়ে আসে, তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছো না নাই? কথা বলেন, প্রস্তুত আছো না নাই? এজন্য মুসলমান ঈমান মজবুত করো। নিজের মেয়েগুলোকে দেখো কার সাথে কথা বলে, কোথায় যায়। কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে, হিন্দু বিশেষ করে ইসকনের সদস্যরা বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে প্রেম করে, দুই এক দিনের কথার কথা ষোলো বলে ফালাইয়া প্রেমের টানে তাদেরকে নিয়ে অত্যাচার করে। কারো বা সন্তানের সাথে কোনো মেয়ের সাথে জিনা করে, তাদেরকে তাদের পেটে অবৈধ সন্তান দিয়া কখনো সুযোগ পেলে হত্যা করে, কখনো বা তাদেরকে এমনিতেই ছেড়ে দেয়। ও মুসলমানের জন্য সোচ্চার ঈমান বাঁচানো লাগবে। হযরতে খাব্বাবের মতো, হযরতে সুমাইয়ার মতো, হযরতে ইয়াসিরের মতো, হযরতে আম্মারের মতো কথা বলো, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের উপরে মজবুত অবিচল থাকবার তৌফিক দান করুন, পড়ুন আমিন।